বসো সিজন। সবাই ভালো আছো? আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে উপস্থিতি কতজন? 60 জন না? অনুপস্থিতি হচ্ছে 10 জন। মাশাআল্লাহ। এই শীতের সকালে তোমরা অনেক কষ্ট করে ক্লাস করতে আসছো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, তার মানে তোমাদের লেখাপড়া করার আগ্রহ আছে, তোমরা অনেক বড় হতে চাও। যে এত কষ্ট করে শীতের সকালে লেখাপড়া করতে আসছো, ঠিক আছে, সম্মানিত তোমরা অনেক বড় হতে চাও। যাই হোক, গত ক্লাসে যে টপিক নিয়ে পড়িয়েছিলাম মনে আছে তো? পড়ে আসছো? আচ্ছা ঠিক আছে। এই সবাই ব্যাক ঠিক করো, ব্যাক ঠিক করো, ব্যাক ঠিক করো না, এলোমেলো বসে আছো কেন? সোজা বসো, সোজা বসো। হ্যাঁ ব্যাক ঠিক করো না, একবারে স্মার্টলি বসো, সুন্দরভাবে বসবা, সোজাভাবে বসবা। আচ্ছা, এখন আমি গত ক্লাসে যা পড়িয়েছি আমি কিন্তু এখন পড়া ধরবো। আচ্ছা দেখি ক্লাসে তুমি পড়া বলো। এই তুমি বলো কম্পিউটার, কম্পিউটার কি বলো তো? কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে গণনাকারী যন্ত্র। থ্যাংক ইউ তোমাকে, তুমি পারছো। আচ্ছা তারপরে তুমি বলো, দাঁড়াও, স্ট্যান্ড আপ। কম্পিউটার কি আবিষ্কার করেন? চার্লস বেবেজ কম্পিউটার আবিষ্কার করেন। ঠিক আছে, ওকে। তুমি দাঁড়াও, দাঁড়াও, অসুবিধা নেই, দাঁড়াও। তোর দরজায় কি আছে? কয়েক প্রকার কম্পিউটার নাম বলতে পারবা? না, কয়েক প্রকার কম্পিউটার নাম বলো। তুমি তো লেখাপড়া শিখো না, গত ক্লাসে পড়া পারো না, এগুলো তো হবে না, পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। হ্যাঁ, এগুলো শুধু আলবা যাবা এগুলো তো হয় না। হ্যাঁ বসো, ডাউন। মুন্তা আসলে আজকে মুন্তা তো মাঝে মধ্যে পিছনে বসে, রুল নম্বর 1, কিন্তু তোমার তো প্রতিদিন সামনে বসতে হবে। যারা আজকে সামনে বসছে, গতকাল আমি তোমাকে নোটিস করছিলাম। পড়ে আসছো আজকে? তুমি কয়েক কম্পিউটার নাম বলো তো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সবসময় পড়ার পরে থ্যাংক ইউ তোমাকে। বসো। আচ্ছা এই যে তুমি দাঁড়াও, তুমি বলো যে কম্পিউটার কত প্রকার? 7 প্রকার। আচ্ছা ওকে, বসো। তুমি বলো কম্পিউটার কত সালে আবিষ্কৃত হয়? হ্যাঁ পারো না? না পারলে হবে? প্রতিদিন আলফা জাভা লেখাপড়া করবে না, এগুলো তো হয় না। বসো। তুমি তোমার ড্রেস, সবাই একরকম ড্রেস করছে, তুমি আরেক রকম ড্রেস কেন? হ্যাঁ নতুন ভর্তি হইছো? হ্যাঁ ড্রেস আপ ঠিক করে নিবা, ঠিক আছে? মাদ্রাসার যে ইউনিফর্ম সেটা কিন্তু ঠিক রাখতে হবে। ইউনিফর্ম ঠিক না রাখলে হবে না, ইউনিফর্ম ঠিক রাখতে হবে। গত ক্লাসে যেটা পড়েছিলাম পড়া পারবা? পারবা না? বলো কম্পিউটার অর্থ কি? কম্পিউটার কি বলো তো? গণনাকারী যন্ত্র। আচ্ছা বসো। ঠিক আছে, ঠিক আছে। বেশিরভাগে পড়া শিখে আসছে, আবার অনেকে পড়ে নাই। তো আজকে আমরা আরেকটা টপিক নিয়ে পড়াবো। আরেকটা কি টপিক নিয়ে পড়াবো, ঠিক আছে আজকে? আচ্ছা আজকের টপিক হচ্ছে কম্পিউটার কি ভাইরাস। কম্পিউটার কি ভাইরাস আজকে আমাদের টপিক। কম্পিউটার ভাইরাস। আজকে পড়া হচ্ছে বিষয় হচ্ছে কম্পিউটার কি ভাইরাস। আচ্ছা ভাইরাস শব্দটি মূলত কয়েকটি ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ, অর্থাৎ ভাইরাস মানে হচ্ছে কি ভাইটাল ইনফরমেশন আন্ডার সাইজ, ঠিক আছে? সাধারণভাবে কি এর অর্থ হচ্ছে কি বলতো? গুরুত্বপূর্ণ তথ্য কি ছিনিয়ে নিতে পারে, এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য কি ছিনিয়ে নিতে পারে, এর মানে হচ্ছে কি ভাইরাস। এর মানে কি ভাইরাস, অর্থাৎ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ অফ, এর মানে হচ্ছে কি ভাইরাস। ভাইরাসকে যদি আমরা কি করি বলতো? বিশ্লেষণ করি। ভাইরাসকে যদি আমরা কি করি? বিশ্লেষণ করি। আচ্ছা এখন বলা যায় তোমার এই যে কম্পিউটার ভাইরাস, এটা মূলত একটা প্রোগ্রাম। এটা একটা কি প্রোগ্রাম, এটা একটা ক্ষতিকর প্রোগ্রাম। এটা একটা ক্ষতিকর কি প্রোগ্রাম, যেটা অনেক সময় আমরা ইন্টারনেট ব্যবহারের ফলে বিভিন্ন কারণে কম্পিউটারে ছড়িয়ে যেতে
পারে। এই যে আমাদের মানবদেহে ভাইরাসের কথা নাম শুনছি না, মানবদেহে ভাইরাস শুনছি আমরা, হ্যাঁ মানবদেহে ভাইরাসের কথা আমরা শুনছি। এটা মানবদেহে ভাইরাস চিকিৎসা বিজ্ঞানের ভাইরাস যেভাবে প্রতিফলন ঘটে, এই কম্পিউটার ভাইরাসের কি হয় প্রতিফলন ঘটতেছে। প্রতিফলন মানে কি, ধরো এটা একবারে বিস্তৃত রূপ ধারণ করা, একবারে বিস্তৃত রূপ কি ধারণ করা। আচ্ছা এখন দেখো, এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এই যে দুটো বাবু কি খুব আনন্দের সাথে তারা কি করতেছে বলো তো, ল্যাপটপ ইউজ করতেছে। কি ইউজ করতেছে? ল্যাপটপ ইউজ করতেছে। আচ্ছা দেখো, তোমরা দেখছো এটা, ল্যাপটপ দেখছো, কম্পিউটার দেখছো, যাই হোক তোমরা তো এই যুগের ছেলে, তোমরা ছেলে মেয়ে, তোমরা কম্পিউটার দেখছো, ল্যাপটপ দেখছো, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমরা কম্পিউটার ল্যাপটপ দেখি নাই। এখন যতটা আমরা অ্যাভেলেবেল দেখতেছি, এখন মোটামুটি সবাই আমরা ডিজিটাল টেকনোলজির সাথে পরিচিত। আমরা ডিজিটাল টেকনোলজির সাথে কি পরিচিত, আমরা এগুলো সবাই চিনি, আমরা জানি এই সম্পর্কে। আচ্ছা দেখছো দুটো বাচ্চা কি করতেছে, ল্যাপটপ ইউজ করতেছে। কি ইউজ করতেছে? ল্যাপটপ। আচ্ছা এখন আমি যেটা দেখাবো, দেখো আরেকটা চিত্র তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে কি ভাইরাস। সেটা হচ্ছে কি ভাইরাস। দেখো মানবদেহে ভাইরাস যেভাবে প্রতিফলন ঘটে, অর্থাৎ ভাইরাসের কারণে অনেক লোক মারা যাচ্ছে, ঠিক আছে, এটা মানবদেহে অনেক ক্ষতিকর সাধন করতেছে। এই যে এই ভাইরাসের মতো কম্পিউটার ভাইরাস একটা প্রতিফলনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে এবং এটা অনেক ক্ষতি করতেছে। অনেক কি করতেছে? ক্ষতি করতেছে। দেখো আরেকটা চিত্র আমি যদি দেখি, যে নরমালি কম্পিউটারে যদি ভাইরাস হয় দেন কি হয়, এই যে এরকম একটা পেজ আসে, এরকম একটা কি আছে দেখছো সবাই, এখানে কি লেখা আছে বলতে পারবা? কি লেখা আছে? ভাইরাস অ্যালার্ট। ভাইরাস কি মানে ভাইরাস সতর্ক দিচ্ছে যে আপনার কম্পিউটারে ভাইরাস, আপনার কম্পিউটার কি ভাইরাস, যে আপনার কম্পিউটারে ভাইরাস দূর করতে হবে, না হলে অন্যত্র এটা ইউজ করা যাবে না। ভাইরাস অ্যালার্ট, এটা একটা কম্পিউটার কিন্তু এভাবে চলে আসবে, ফুটে উঠবে যে ভাইরাস অ্যালার্ট। এতক্ষণ আমরা যেটা যে টপিক নিয়ে পড়ছি সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস। আচ্ছা এখন আসো যে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাসের কি ইতিহাস। কি পড়বো বলো তো? ইতিহাস। কি পড়বো? হ্যাঁ ইতিহাস পড়বো। কি পড়বো? ইতিহাস পড়বো। কিসের ইতিহাস বলো তো? কম্পিউটার ভাইরাসের ইতিহাস পড়বো। কি পড়বো? ইতিহাস। আচ্ছা বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কৃত হচ্ছে তোমার 1983 সালের 10ই নভেম্বর। কত সালে বলছি আমি বলো তো? 1983 সালের 10ই নভেম্বর, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফ্রেড কোহেন। কে আবিষ্কার করে? ফ্রেড কোহেন, সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র। তোমাদের মতো ছাত্র, তোমাদের মতো কি স্টুডেন্ট, যদিও সে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে এই ভাইরাসটা কি করে আবিষ্কার করে। তার নাম হচ্ছে ফ্রেড কোহেন। তার নাম কি? ফ্রেড কোহেন। এবং এটা একটা সেমিনারে তিনি এটা প্রকাশ করেছেন, একটা সেমিনারে কি করেছেন প্রকাশ করেছেন যে কম্পিউটার ভাইরাস সম্পর্কে। এখন আসো কম্পিউটার ভাইরাস প্রবেশ করে কিভাবে? কম্পিউটার ভাইরাস প্রবেশ করে না, দেখো সবকিছু হ্যাং হয়ে যায়। কম্পিউটার যদি ভাইরাস প্রবেশ করে সবকিছু কি হয়ে যাবে? হ্যাং হয়ে যাবে। এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার ভাইরাস প্রবেশ করবে কিভাবে? কম্পিউটার ভাইরাস নানান ভাবে প্রবেশ করতে পারে, নানান ভাবে প্রবেশ করতে পারে। ইউ সোজা বসা, কম্পিউটার ভাইরাস প্রবেশ করবে কিভাবে? আচ্ছা বিভিন্ন কারণ হতে পারে। একটা হচ্ছে প্রথমত এই যে তোমরা যে ইন্টারনেট ইউজ করো না, মোটামুটি আমরা সবাই ইন্টারনেট ইউজ করি। ইন্টারনেট ইউজ করার ফলে কম্পিউটার ভাইরাস প্রবেশ করতে পারে। যেমন তুমি যে জিমেইলটা ব্যবহার করতেছো, এখানে অনেক অপ্রয়োজনীয় মেইল আসতে পারে, ঠিক আছে, অনেক প্রতারক চক্র আছে যারা তোমাকে মেইল পাঠাতে পারে। তুমি যদি অপ্রয়োজনীয় মেইল যদি অপারেট করো, অনেক সময় কি কম্পিউটারে ভাইরাস আক্রমণ করতে পারে। সেকেন্ড হচ্ছে ধরো তুমি অনেক সময় কি বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করো না, হ্যাঁ সফটওয়্যার ডাউনলোড করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সময় অনেক সময় কি ভাইরাস আক্রমণ করে। তৃতীয় যেটা, আমরা অনেক সময় কি বিভিন্ন ডিভাইস ইউজ করি। কি করি? ডিভাইস ইউজ করি। এই ডিভাইস যখন আমরা ইউজ করি, এই ডিভাইসে অনেক কি থাকে? ভাইরাস থাকে। কি থাকে? ভাইরাস থাকে। এই ভাইরাসের ফলে কি হয়? কম্পিউটারে ভাইরাস আক্রমণ করে। আমরা দেখবো যে একটা কম্পিউটারের সাথে, যেটাকে আমরা মাদার কম্পিউটার বলি, কি বলি? মাদার কম্পিউটার। একটা কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। এই যখন মাদার কম্পিউটারে ভাইরাস থাকে, তখন অন্যান্য কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ে। তা বুঝো না? বুঝে গেছে? এখন আমরা কি শিখলাম বলো তো? কম্পিউটারে ভাইরাস কিভাবে ছড়ায়। কম্পিউটারে ভাইরাস কিভাবে ছড়ায়। আচ্ছা এখন পরবর্তী যেটা টপিক আমাদের,
কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হবার লক্ষণ। আক্রান্ত হবার কি লক্ষণ? শুধু আমরা একটা লক্ষণ দেখাইলাম না, ওই যে ভাইরাস অ্যালার্ট হয়, কি হয়? ভাইরাস অ্যালার্ট হয়। এটা হচ্ছে কি চিকিৎসা বিজ্ঞানের ভাইরাস যেভাবে কি হচ্ছে মানে অনুলিপন হচ্ছে, ঠিক ঠিক একইভাবে কম্পিউটারের ভাইরাসও এভাবে অনুলিপন হচ্ছে। আচ্ছা, এখন আসলে কম্পিউটার ভাইরাস কত প্রকার? অনেক প্রকার কম্পিউটার ভাইরাস হতে পারে। এই যে কম্পিউটার ভাইরাসটা আসলে মূলত আবিষ্কার করে কে? বিভিন্ন হ্যাকাররা। কি এরা? শত শত কম্পিউটার ভাইরাস আছে। শত শত কি আছে? কম্পিউটার ভাইরাস রয়েছে। তার মধ্যে ওরমস আছে। ওরমস কি? WORMS, ওরমস। তারপর হচ্ছে কি ব্রাউজার কি হাইজ্যাকার। ব্রাউজার কি হাইজ্যাকার। ব্রাউজার হাইজ্যাকার। ব্রাউজার কি হাইজ্যাকার। এটা একটাও কি কম্পিউটার ভাইরাস। তারপর হচ্ছে মেলওয়্যার। কি বলতো? মেলওয়্যার। এগুলো একটা কি কম্পিউটার ভাইরাস। আচ্ছা, এখন পরবর্তী টপিক আমাদের যেটা, যে তোমার যদি কম্পিউটার ভাইরাস আক্রমণ করে তাহলে তুমি কি করবা? ঠিক আছে, ঠিক আছে, তোমার কি করবে? হোয়াট আর ইউ ডুইং?